ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফাইবারের গিগ এসইওর কিছু টিপস দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তাহলে আশা করা যায় আপনি আপনার গিগকে অতি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। ভিউয়ার্স, আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। ভিউয়ার্স, ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো, আপনারা যে নিশে কাজ করেন সেই নিশের উপরে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন। সো ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটর, যেটাই বলেন, আপনি যদি ফার্স্ট একটা গিগ ক্রিয়েট করতে চান, আপনি যদি একজন নিউ সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনার পোর্টফোলিওটাকে আগে স্ট্রং করে নেবেন। এরপরে আপনারা দ্বিতীয় যে ধাপ সেটা হইতেছে যে আপনারা সোশ্যাল যে যেমন টুইটার, লিঙ্কডইন, আপনার ফেসবুক, এইগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে যে আপনি এসে এখানে গিগ ক্রিয়েট করবেন। গিগ ক্রিয়েটের আমি কিছু প্রসেস দেখিয়ে দিব। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনে আসলাম। এখানে যদি আমি লোগো ডিজাইন বা আমি অন্য আদার্স ক্যাটাগরি যদি সিলেক্ট করে দেখাই, যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে এসে আমি জাস্ট এখান থেকে ইউটিউব মার্কেটিংয়ে আসলাম। ইউটিউব মার্কেটিংয়ে আসার পর আমি এখান থেকে ভিডিও এসইও, এখান থেকে যদি আমি ক্লিক করি, ভিডিও এসইওতে আমি ক্লিক করলাম। ভিডিও এসইওতে ক্লিক করার পর আমি এখানে দেখব যে গিগগুলো, অর্থাৎ এখানে দেখুন 5274 সার্ভিস অ্যাভেলেবেল। সো আপনার এখানে যেগুলো টপ রেটেড সেলার তাদের গিগ কিন্তু এখানে ফার্স্ট পেজে দেখতে পারতেছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার থাম্বনেল যদি চমৎকার, যদি খুব সুন্দর করে তৈরি করতে পারেন, আকর্ষিত করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই গিগে যদি ক্লিক পড়ে, সেক্ষেত্রে আপনার গিগটাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার অনেক সুযোগ থাকবে। যেমন এনে দেখুন লেভেল 2 সেলার, কিন্তু লেভেল 2 সেলার হওয়ার সত্ত্বেও কিন্তু সে ফার্স্ট র্যাঙ্কে আসছে। এখন এর যে ইমপ্রেশন ক্লিক, এটার উপর নির্ভর করবে কিন্তু আপনি এই প্রথম স্থান অধিকারী। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাইতেছি, ধরুন আপনি এখানে অসংখ্য গিগ দেখতেছেন। এখন আপনি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন? সো টপ লেভেল সেলার যেগুলো, ওদের কাছ থেকে একটু দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিউ সেলার, অর্থাৎ টপ রেটেড সেলার প্লাস নিউ সেলার, দুইটাই আপনারা ফলো করবেন। তাহলে আমি আপনাদেরকে একটু এখান থেকে নিউ সেলার যদি ক্লিক করি, এরপরে আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, আমরা আগে নিউ সেলারগুলো দেখব, তারপরে আমরা টপ রেটেড সেলার ফলো করব। আমরা আগে নিউ সেলার থেকে কিছু একটু আইডিয়া নিব। যেমন ভিউয়ার্স, এটা দেখুন, ইনি যে কাজটা করেছে এটা কিন্তু মানে থাম্বনেল, এতগুলো থাম্বনেলের মধ্যেও কিন্তু এই হলুদ কালার যে থাম্বনেলটা রয়েছে, এই কালারটা কিন্তু অনেক জোস লাগতেছে। যাই হোক, এটা দেখুন 15টা রিভিউ। সো আপনারা যদি এই গিগটাকে যদি আমি ওপেন করি, দেখব যে ইনি আসলে কি কাজ করেছে, এর জন্য এই গিগটাতে অর্ডার পাইছে। যাই হোক, এখানে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেখুন 3 দিন আগে কিন্তু সে একটা ডেলিভারি কমপ্লিট করছে। দেখুন অলমোস্ট বেশি দিন হবে না এই অ্যাকাউন্টের, অল্প কয়েকদিন, 2 সপ্তাহ আগে। তাহলে দেখুন, আপনারা এখন লক্ষ্য করুন যে একটা নিউ গিগ থেকে যদি আপনার এই ইয়েটা আসে, অর্থাৎ ইনি দেখুন কি ইউজ করছে বা কি ট্যাগ ইউজ করছে, এটা তো আমরা ট্রাই করে দেখব। যেমন এখানে কিন্তু একটা কমন ট্যাগ মনিটাইজেশন, যারা ইউটিউব আর্নিং করেন, ইউটিউব আর্নিং হইতেছে যে মনিটাইজেশন অন না হওয়া পর্যন্ত আপনি ইউটিউবে আর্নিং করতে পারবেন না। আরেকটা মজার বিষয়, ইউটিউব এসইও লিখে তো সার্চ করবেই, এর সাথে ইনি লিখছে ইউটিউব
ইউটিউব এসইও, আচ্ছা ইউটিউব মনিটাইজেশন আর ইউটিউব প্রমোশন। আচ্ছা আমার এইটা রিলেটেড ট্যাগ হইতেছে যে মেন ইউটিউব এসইও। এখানে দেখুন উনি যে কাজটা করেছে, আই উইল ডু প্রমোশন ফর ইউটিউব, এখানে মনিটাইজেশন। তাহলে দেখুন উনি যে এটা কাজ করতেছে, এখানে ওনার যে ডিসক্রিপশন, আচ্ছা অডিয়েন্স এবং মনিটাইজেশন এই সব কিছু উনি এখানে দিয়েছে। এখন অনেকেই তো ইউটিউব এসইওর জন্য সার্চ করে, সেক্ষেত্রে তো উনি ইউটিউব এসইওটাও কিন্তু এখানে অ্যাড করেছে। তাহলে আমরা যেটা করব এখন, এই ট্যাগ অর্থাৎ এইটুকু অর্থাৎ প্রমোশনে একটা ট্যাগ, ইউটিউবে একটা ট্যাগ, মনিটাইজেশন একটি ট্যাগ, আমরা 3-4টি ট্যাগ এই টাইটেলে রাখার চেষ্টা করব। এরকমভাবে আমি একটা টাইটেল মেক করব। এই টাইটেলের টপিকটা সেম, এই যে কিওয়ার্ড অর্থাৎ ট্যাগগুলো, এই ট্যাগগুলোই আমি এখানে এই গিগ ডিসক্রিপশনে সেম একই ওয়েতেই ইউজ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখুন ইউটিউবার্স এবং মনিটাইজেশন, দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন কথাটা উল্লেখ রয়েছে, এসইও কথাটা উল্লেখ রয়েছে। এটা কিন্তু একটি ট্যাগ। এই যখন আপনার কেউ সার্চ করবে তখন কিন্তু এই সব কাজে মানে এই সব এটাই কিন্তু শো করবে। আমি যদি এখানে মনিটাইজেশন লিখে যদি আমি গুগলে সার্চ করি, আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখাইতেছি, যাই হোক। আচ্ছা এখন আমি এখানে আসলাম, এখানে দেখুন এই ইউটিউব চ্যানেল www.youtube.com, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই কিওয়ার্ডটা অর্থাৎ এই ট্যাগ মনিটাইজেশন, যখন আমি এই মনিটাইজ লেখাটাকে এখানে পেস্ট করে আমি সার্চ করলাম, তখন দেখুন এই লেখাটা কিন্তু হাইলাইট করতেছে। যেমন এখানে কিন্তু অন্য কোনো লেখা বোল্ড নেই, কারণ ইনি কী করছে যে এই টাইটেল এবং ডিসক্রিপশনে এই মনিটাইজেশন কথাটা উল্লেখ করেছে। এই জন্য কিন্তু যখন আমি সার্চ করলাম তখন এর ট্যাগটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, দেখুন এখানে মনিটাইজেশন কথাটা উল্লেখ রয়েছে। এখানে যদি আমি আরেকটা ফেসবুক অর্থাৎ facebook.com, দেখুন ফেসবুকও কিন্তু এখানে অলরেডি অর্গানিকভাবে কিন্তু এখানে মনিটাইজেশন কথাটা দেখুন উল্লেখ রয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটি বলবো, আপনারা যখন এসইওটা করবেন, এসইও করার ক্ষেত্রে আপনি এই মনিটাইজেশনের যেটা ব্যাপারটা আমি বললাম, অবশ্যই এখানে কিছু ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। ট্যাগ দিয়েই আপনি এটার টাইটেল মেক করার চেষ্টা করবেন। ফার্স্ট স্টেপ, আমি এবার সেকেন্ড স্টেপ বলবো, সেটা হইতেছে যে আপনারা কিছু লিঙ্ক অর্থাৎ আপনি এটা কিছু আপনারা যে গিগ ক্রিয়েট করলেন, এই গিগটাকে আপনারা ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন আপনারা নিয়মিত পোস্ট করবেন। যদি আপনি অ্যাজ ওয়েল ফার্স্ট সেলার হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা প্রতিদিন দুইটা করে 3টা সোশ্যাল নেটওয়ার্কে আপনি 6টি পোস্ট করুন ডেইলি। এক্ষেত্রে আপনার যে ইমপ্রেশন, ক্লিক দুইটাই বাড়বে, প্লাস আপনার গিগটাকে অটোমেটিক মানে র্যাঙ্কে চলে আসবে। যদি আপনি এই ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন, যেমন আমি যদি এখানে এটাকে আমি যদি আবার এখানে দেখাই, এই ফার্স্ট পেজে আমি যদি এখানে বেস্ট নিউজ সেলারে যদি এখানে সেলিংয়ে যদি ক্লিক করি, আচ্ছা এখান থেকে দেখব যে নিউজটা যারা এখন মাত্র গিগ সাবমিট করছে বা কিছুদিন আগে সাবমিট করছে, তাদের গিগ কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি বলি যে আপনারা এরকমভাবে গিগ ক্রিয়েট করে এখানে জাস্ট অ্যাক্টিভ থাকবেন তা না, আপনারা আদার্স যেগুলো মার্কেট প্লেস যেগুলো নেটওয়ার্ক রয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক, ওইগুলোতে আপনারা অবশ্যই গিগটাকে প্রতিদিন 2বার করে শেয়ার করবেন। একবার দেবেন অর্থাৎ সন্ধ্যার পর আপনারা এটা লিঙ্কডইন আর আদার্স যেগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনারা পোস্ট করবেন। তাহলে দেখা যাবে যে আপনার গিগটাকে অতি দ্রুত র্যাঙ্ক করতেছে। আর আপনারা যে ভুলটা করেন, আপনারা সকালেই কিন্তু এইটা পোস্ট করেন ফেসবুক বা লিঙ্কডইন,
সেক্ষেত্রে আপনার ওইটা কিন্তু র্যাঙ্ক করে না। আপনাদের যেটা বলবো অর্থাৎ 6টার পর থেকে আপনারা এই পোস্ট করা শুরু করবেন রাত 10টা 11টা 12টা পর্যন্ত। তখন আপনার যে রিসেন্টলি আপনার যে পোস্টটা আপনি করবেন তখন কিন্তু অনেক ক্লায়েন্ট এই পোস্টটা কিন্তু আপনি দেখতে পারবে। আর অবশ্যই যে ভুলটা করেন, রাতে আপনারা গিগ ক্রিয়েট করেন না। আপনারা দেখা যাইতেছে যে সকালে গিগ ক্রিয়েট করেন, ওই সময় দেখা যাইতেছে যে অনেক বায়ার কিন্তু ঘুমায়। সেক্ষেত্রে আপনার গিগ ইমপ্রেশন ক্লিক বাড়বে না। ভিউয়ার্স, আরেকটা কথা বলবো, সেটা হইতেছে যে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু ক্যাটাগরিতে যদি কেউ এরকমভাবে আসে ডিরেক্টলি, তাহলে এরকমভাবে দেখতে পারবে। আর অনেক ক্লায়েন্ট কিন্তু এরকম মানে ক্যাটাগরি ভাবে তারা সার্চ করে না, জাস্ট এরকম তারা কিন্তু অটোমেটিক সার্চ করে। যেমন আমি ভিডিও এসইও লিখে সার্চ করলাম, এবার দেখুন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গিগ আসতেছে। কারণটা কি? আপনার এখান থেকেই অর্থাৎ যেটা যদি আপনার যদি এটা সার্চ র্যাঙ্কে আসে, এটা আপনার জন্য খুবই একটা হেল্পফুল হবে। আর এখানে দেখুন সাজেস্ট, যেগুলো ট্যাগ এখানে সাজেস্ট করতেছে, অবশ্যই রিসেন্টলি এই ট্যাগগুলো আপনারা আপনার ভিডিওতে অর্থাৎ আপনার যে গিগে ওই গিগে ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে দেখুন ফার্স্ট পেজে যতগুলো গিগ রয়েছে, এখানে লেভেল 1 সেলার 2 সেলার সবগুলো সেলারই কিন্তু আসছে। এখানে কিন্তু আরেকটা কথা যদি বলি, এখানে কিন্তু যারা নতুন তারাও কিন্তু এখানে আসছে দুই একটা। যাই হোক, আমি একটু থার্ড পেজে যাই, তাহলে আমরা দেখতে পারবো অনেক গিগে হয়তো বা ফার্স্ট পেজে আসে বা অনেকেই। আপনারা এভাবে এসইও করবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই কিওয়ার্ডগুলো জেনারেট করবেন। অবশ্যই ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে জানতে পেরেছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, আশা করি সে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে নেক্সট টিউটোরিয়াল কিসের উপর ভিডিও পেতে চান।